নরম তুলতুলে ফুলকো ফুলকো তিন কোনা পরোটা খেতে কে না ভালোবাসি বলুন? তাহলে আজকে আমরা সেই রকমই নরম তুলতুলে তিন কোনা পরোটা আমরা বানিয়ে নেব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে ডিনার রেসিপি নরম তুলতুলে তিন কোনা পরোটা। এটা বানিয়ে নেওয়ার জন্য এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বোলে একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আবার ওই বাটিতেই এক বাটি আটা নিয়ে নেব। আটা ময়দা দুটো মিশিয়ে আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা ময়দা নিয়ে নেবেন, তবে দুটো জিনিস সম পরিমাণে নেবেন, আটা আর ময়দা। পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর এক চামচ চিনি দিয়ে দেব। ছোট্ট চামচ ব্যবহার করেছি, ওই চামচের এক চামচ চিনি দিলাম, আর ওই চামচেরই এক চামচকে একটু কম কম বেকিং পাউডার দিলাম। এবার এগুলো সব একটু ভালো করে মেখে নেব, শুকনো উপকরণগুলো। তারপর এখানে আমি ব্যবহার করব 100 গ্রাম টক দই। দই যদি খুব টক হয় তাহলে একটু কমিয়ে দেবেন, আর যদি হালকা টক হয় তাহলে 100 গ্রাম দেবেন। এখানে আমার 500 গ্রাম আছে, আটা ময়দা মিলিয়ে 500 গ্রাম আছে। তার জন্য আমি 100 গ্রাম দই ব্যবহার করেছি। এখন দই ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করব, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। এই যে তেল দিয়ে দিলাম, এখন ভালো করে আমি মিশিয়ে নিই। আর আপনারা চলুন ততক্ষণে একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ। আর আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমি বলছি, একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আমার তো কিছুটা উপকার হবেই, আপনিও এই রান্নাটা পুরোপুরি দেখতে পারবেন। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন খুব অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অবশ্যই জলটা হবে ঈষদ উষ্ণ, একদম ঠান্ডা জল নয়, ঈষদ উষ্ণ জল এটা। এই যে ডো মাখার সময় হাতে আবারও একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে আবার ওটা ভালো করে মেখে নেব। আমরা যেভাবে রুটি বা সাধারণ পরোটা বানানোর সময় যেইভাবে ডো মাখি, এই ডো তার থেকে বেশ কিছুটা নরম হবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি, এখন ঢেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর একটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। কার্ডবোর্ডে একটু সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিয়ে তার উপর এই ডোটা নিয়ে নেব। এই যে দেখুন, এটা বেশ কিছুটা নরম করে মেখেছি। কার্ডবোর্ডের ওপর ডোটা নিয়ে দুটো হাত দিয়ে আরও একটু ভালো করে মুথে নেবেন। মুথে নেওয়ার পর একটা এইভাবে লম্বা শেপ দিয়ে দেবেন। এই যে এইভাবে একটা লম্বা শেপ দিয়ে দেবেন। লম্বা শেপ দেওয়ার পর আপনারা চাইলে একটা ছুরি দিয়ে এটা সমানভাবে কেটে নিতে পারেন, না হলে হাত দিয়েও এই যে আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নেবেন। তবে প্রত্যেকটা লেচি আমরা রুটি করলে যে পরিমাণে নিয়ে ডো থেকে যে পরিমাণে নিয়ে লেচি কাটি, তার থেকে একটু বেশ বড় বড় হবে, অনেকটাই বড় বড় হবে। তারপর সেগুলো নিয়ে দুই হাতে তালু দিয়ে এইভাবে এক একটা গোল গোল করে নেব। দেখুন, এটা প্রায় দুটো রুটির মতো সমান। যদি খুব ছোট ছোট রুটি হয় তাহলে দুটো রুটির সমান নিয়ে একটা করে ডো বানিয়েছি। তারপর এই যে সবগুলো এইভাবে গোল গোল করে নিচ্ছি। যখন সবগুলো গোল করা হয়ে যাবে তখন এই যে ওপর থেকে এইভাবে তেল ব্রাশ করে দেবেন, তাহলে ওপরটা শুকিয়ে যাবে না। আবার একটা ভিজে কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন, আবার তেল দিলে একটা লেচির সাথে একটা লেগে যাবে না, সেই জন্য তেলটাও দিয়ে দেবেন। তখন আর ঢেকে না রাখলেও চলবে। এখন কার্ডবোর্ডে আমি
তেল মেখে নেব কিছুটা কার্ডবোর্ডে, আর এই লম্বা বেলুনটাতেও কিছুটা তেল মেখে নেব ব্রাশের সাহায্যে। এটা বেলে নেওয়ার জন্য আমি আটা বা ময়দা দিয়ে বেলবো না, এখানে কার্ডবোর্ডের তেল মেখে ওই তেল দিয়েই এটা বেলে নেব। আবার এক একটা লেচি নেব, সেই লেচির ওপর থেকেও অল্প একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়ে তারপর পরোটাগুলো একটা একটা করে বেলে নেব। এইরকম ভাবে পরোটা বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর প্রত্যেকটা পরোটা বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে। আগে এটা এক একটা লেচি নিয়ে রুটির মতো গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পর এই সামনের দিক থেকে তুলে ওপর দিকে রুটিটা দুই ভাঁজে ভাঁজ করে নেব। আর এখানে সাধারণ পরোটার মতো আমি পাতলা করে বেলবো না, বেশ একটু তার থেকে অনেকটাই মোটা করে পরোটা বেলে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে এই তো একটা তিন কোনা শেপ দিয়ে নেবেন। তারপর এইভাবে সমানভাবে তিন দিক বেলে নেবেন। এই যে এইভাবে পরোটা বেলে নিতে হবে। দেখুন, এই পরোটা কিন্তু সাধারণ পরোটার মতো অত পাতলা করছি না, বেশ কিছুটা মোটা রেখেছি। আপনারা চাইলে এটা পাতলা করতে পারেন, কিন্তু এটা বেশি সুন্দর হবে, বেশি নরম তুলতুলে হবে। হ্যাঁ, এই যে তিন কোনা করে তিন দিক সমান করে কোণ করে বেলে নিলাম। হুম, দেখুন, এই যে বেশ কিছুটা মোটা আছে, কিন্তু একদম পাতলা করে বেলিনি, মোটা আছে। এটা ভাজার সময় দেখবেন ফুলে গিয়ে আরো মোটা হয়ে যাবে। এটা তুলে রাখবো, রেখে আরো একটা বেলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটা ফোল্ড করে তিন কোনা করবেন। আপনারা অনেকেই জানেন, প্রায় সবাই জানেন এইভাবে তিন কোনা পরোটা বেলতে। তবে যারা নতুন, এখনো রুটি বা পরোটা বেলাবেলির কাজ ঠিকঠাক জানেন না, আমি তাদের জন্যই আরও একবার আরেকটা বেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দুই ভাঁজ করে নিয়ে আবার দুটো দিক একসাথে এইভাবে জুড়ে দিতে হবে। এই যে বয়ের মতো দেখতে হয়েছে তিন কোনা, এইভাবে আবারও এটা এই যে তিন দিক সমান করে বেলে নিতে হবে। আমি ততক্ষণ পরোটাগুলো সব বেলে নিই। আপনারা চলুন, যারা আজ প্রথম দেখছেন আমার ভিডিওটা, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাতে আমি আরও উৎসাহ পাবো রান্না করার। আর আপনারাও আমার রান্নার সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর তেল গরম করে একটা একটা পরোটা এইভাবে দিয়ে দেব। তেলটা ধারে ধারে চলে গেছে, সেই জন্য এইভাবে একটু তেলটা নাড়িয়ে পরোটার দিকে নিয়ে চলে আসবো। একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরাও দেখতে পাবে আমার রেসিপি। এইভাবে একটু খুন্তি বা হাতা দিয়ে এভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে পরোটা ভেজে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর পরোটা বেশ লেয়ার লেয়ার হবে। এই যে দেখুন, একদম ফুলে উঠেছে পরোটা। একদিক আবার হয়ে গেছে, আবার উল্টো দিকটা উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেব।
এটা ছোলার ডাল কিংবা আলুর তরকারি, আবার এটা টক দই দিয়েও খেতে খুব ভালো লাগে। যদি আমরা এটা খাওয়ার সময় রায়তা বানিয়ে নিই, রায়তা দিয়ে এই পরোটা খেতে অপূর্ব সুন্দর লাগে। আপনারা যদি কেউ টক দই দিয়ে পরোটা খেয়ে থাকেন তো ভালো, যদি না খেয়ে থাকেন কেউ কেউ, তাহলে একবার টক দই দিয়ে এই পরোটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। একটা ভেজে নিয়েছি আমি, আবারও একটা দিয়ে দেব, দিয়ে আবার একটা ভেজে নেব, আবার একটা দিয়ে দিলাম, এটাও দুই দিক উল্টে পাল্টে একটু ভেজে নেব, তেলটা একটু এইভাবে চাড়িয়ে দেব। এই যে একদিকটা হয়ে গেছে, আবার একটা উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটা, এত সুন্দর ফোলা ফোলা নরম তুলতুলে পরোটা। কার কার ভালো লাগলো কমেন্টে জানাবেন। এভাবে সব পরোটাগুলো আমি এক এক করে ভেজে তুলে রেখে দেব। এটা ঘুগনি দিয়েও খাওয়া যায়, চানা দিয়েও খাওয়া যায়, টক দই কিংবা ছোলার ডাল, অনেক কিছু দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারেন, বা আলুর তরকারি দিয়ে, আলুর দম দিয়ে, যা কোনো কিছু দিয়ে আপনারা ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।